অ্যাডোব ফটোশপ CS6 এর আমাদের অন্যান্য টুল যেগুলো রয়েছে, যেমন প্রথম আমাদের রয়েছে মুভ টুল। আমরা যে কোনো একটি পিকচারকে এখান থেকে ওপেন করি এবং মুভ টুল কিভাবে ব্যবহার করা যায় সেটা আবার দেখব। এখানে আমাদের মুভ টুলটি সিলেক্ট করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কিছু অপশন রয়েছে। এটা আমাদের অপশন বার বলতে পারি, বা আমরা যেটাকে টুল বার বলে থাকি। এখানে আমাদের অপশন বার হিসেবেই এখানে পরিচিত। যেমন আমাদের অ্যাডোব ফটোশপে সাধারণ কোনো সেভ অ্যাজ বা অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো এরকম টুল বার নেই। এটা আমাদের অপশন বারের মতো, যে একটি টুল সিলেক্ট করার পর সেটি আমাদের অপশনগুলো এখানে শো করবে এবং এটি আমাদের অপশন বার, এটি আমাদের টুলস। তো এটা আমাদের টুলস বার বা টুলস বলতে পারি। এক্ষেত্রে আমরা এখান থেকে মুভ টুল যখনই সিলেক্ট করব তখন মুভ টুলের অপশনগুলো আসবে। যদি আমরা এখান থেকে পেইন্ট টুল সিলেক্ট করি তাহলে পেইন্ট টুলের অপশনগুলো আসবে। তো আমরা মুভ টুল সম্পর্কে এবার জানি। আমরা এখানে দেখতে পাচ্ছি অটো সিলেক্ট কি, এবং এখানে রয়েছে গ্রুপ এবং লেয়ার। এখানে রয়েছে শো, ট্রান্সফর্ম, কন্ট্রোল, এটা আমরা আগেই দেখেছি, এবং অ্যালাইনমেন্ট। আমরা প্রথমে আমাদের মুভ টুলকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি, যেমন অটো সিলেকশন। মনে করুন আমরা একটি লেয়ারকে কপি করে কয়েকটি লেয়ারে পরিণত করব এবং মুভ টুলের মাধ্যমে আমরা এটিকে সরাতে পারবো। আমরা কয়েকটি স্টাইল এখানে ব্যবহার করব। ড্রপ শ্যাডো, এবং আমরা স্টাইলটিকে রাইট বাটন ক্লিক করে কপি। আমাদের যতগুলো লেয়ার রয়েছে আমরা এখানে স্টাইলটিকে পেস্ট করব। এবার আমরা দেখব যে এখানে অটো সিলেকশন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি অটো লেয়ার সিলেকশন হচ্ছে। আপনারা এদিকে খেয়াল করেন, আমরা অটোমেটিক সিলেকশন পাচ্ছি। আমরা যদি অটো সিলেকশন তুলে দিই তাহলে আমরা অটোমেটিক ক্লিক করলে এখানে সিলেকশন হচ্ছে না। আপনারা অবশ্যই অ্যাডোব ফটোশপে ঢুকে এটিকে চেক করে দেখতে পারেন যে আসলে অটো সিলেক্ট অপশনটি যখন দেওয়া থাকবে যে কোনো একটি লেয়ারের উপর ক্লিক করলে অটোমেটিকলি সিলেকশন হচ্ছে। অটো সিলেকশন সম্পর্কে বুঝলাম, এবং আমাদের এখানে গ্রুপ এবং লেয়ার। আমরা যদি অটো সিলেকশন গ্রুপ হবে নাকি লেয়ার হবে, যদি লেয়ার থাকে তাহলে অটো সিলেকশনটি লেয়ার হবে, আর যদি গ্রুপ থাকে কিভাবে গ্রুপ করা সম্ভব। আমরা দুইটি লেয়ারকে এক করে আমরা ইচ্ছা করলে গ্রুপ করতে পারি। সেক্ষেত্রে আমরা লেয়ারে যাব এবং লেয়ারের এখানে রয়েছে আমাদের গ্রুপ লেয়ার, কন্ট্রোল G। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফোল্ডার আইকন, এবং এই ফোল্ডার আইকনটি আমাদের একটি গ্রুপ। যখন আমরা এখানে লেয়ার থাকবে তখন অটো সিলেকশন আমাদের গ্রুপকে সিলেকশন করবে না, শুধু লেয়ারকে সিলেকশন করবে, যেহেতু একটি গ্রুপের ভিতর রয়েছে দুটি লেয়ার। আমরা যদি এখানে গ্রুপ সিলেক্ট করি তাহলে আমাদের গ্রুপটিকে সে সিলেক্ট করবে, শুধু একটি লেয়ারকে না। আর যদি এখানে আমাদের লেয়ার থাকে তাহলে যে কোনো একটি লেয়ারকে সে গ্রুপ থেকে বেছে নেবে। খুব সহজ অপশন। এবং আমরা দেখি অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালাইনমেন্টটা হিডেন রয়েছে। কেন হিডেন রয়েছে? কারণ আমাদের অ্যালাইনমেন্ট করার মতো একটি অবজেক্ট শুধু আমাদের সিলেক্ট করা হয়েছে। আমরা যদি কন্ট্রোল এবং শিফট কি চেপে আমরা অটো সিলেক্টটি উঠিয়ে দিই এবং কয়েকটি অবজেক্টকে সিলেক্ট করি, আমরা একটি লেয়ারকে একটি অবজেক্ট হিসেবে গণনা করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি। সবথেকে বাম পাশে রয়েছে টপ অ্যালাইনমেন্ট, টপ এজ। আমাদের টপ এজের সমান হতে হবে, সেক্ষেত্রে আমরা এটিকে করতে পারি। যেহেতু আমরা এখানে গ্রুপ এবং গ্রুপকে আমরা আনগ্রুপ করতে পারি, তো সেক্ষেত্রে আমরা এখানে ডিলেট গ্রুপ বা আনগ্রুপ লেয়ার, আমরা পূর্বে যে আনগ্রুপ ছিল, এবং আমরা দেখি কিভাবে এটিকে অ্যালাইন করা সম্ভব। আমরা এলোমেলোভাবে এটিকে অ্যালাইন করে রাখি এবং দেখি কিভাবে এটিকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি ইমেজ, এবং এই 4টি ইমেজকে কিভাবে আমরা অ্যালাইন করতে পারি অ্যালাইন টুলের মাধ্যমে। যখন আমরা কন্ট্রোল এবং শিফট চেপে এই 4টি ইমেজকে সিলেক্ট করব, অথবা এখানে সবগুলো লেয়ার অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের টপ এজকে ফলো করবে সমান, এটা আমাদের অ্যালাইনমেন্ট। এটা আমাদের মিডিল এজ, আমাদের মিডিল বা সমসমান রাখার জন্য মিডিল এজ।
এটা আমাদের বটম এজ, মানে নিচের অংশটা সমান থাকবে। এটা আমাদের লেফট, বাম পাশের সব অবজেক্টগুলো অ্যালাইন করবে। এটা আমাদের রাইট, এবং এটা আমাদের হরিজোনালি সেন্টার। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু ব্যতিক্রম সেটিং। এই সেটিংটি আমরা এখন দেখব যে কি। অনেক সময় হতে পারে আমাদের কোনো অবজেক্ট একটু কম বেশি অ্যালাইন করা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে অ্যালাইন করার জন্য এখানে সবগুলো শিফট চেপে সিলেক্ট করলাম, এবং সমান দূরত্ব বজায় রাখার জন্য আমরা অনেক সময় এই অ্যালাইনগুলো ব্যবহার করে থাকি। কেমন হতে পারে এটির অ্যালাইন আমরা আরেকটু ডিপভাবে দেখব। আমরা হয়তো সবকটি লেয়ারকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সমান জায়গায় দেখতে পারছি না। আমরা একটু বড় করে দেখি। আমরা অনেক ছোট ভাবে ভিডিও রিপ করছি বা ভিডিও ট্রেনিংটি করছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা বেশি জায়গা রয়েছে, এখানে কম। আমরা সবগুলোকে সিলেক্ট করে যদি এখান থেকে আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি অটোমেটিকলি সেটা কারেকশন করে নিয়েছে। এবং আমরা এও দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডান পাশের অ্যালাইনমেন্টটি সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে রাইট এজকে অ্যালাইন করব সমান। আমরা আবারও ফিরে যাই। ঠিক এই অপশনগুলা এভাবে ব্যবহার করা সম্ভব। এটা আমাদের অ্যালাইন। সেক্ষেত্রে আমরা যখন মাল্টি লেয়ার সিলেকশন করব একসাথে অনেকগুলো লেয়ার, তখন এই অপশনগুলো এনেবল হবে। আমরা সমানভাবে অ্যালাইনমেন্ট করার জন্য অ্যালাইন টুলটি ব্যবহার করব। অ্যালাইন মানে আমাদের সজ্জিতকরণ বা সাজানো। আর এখানে রয়েছে আমাদের ডান বাম পাশের যে অ্যালাইনটি রয়েছে, আমাদের এলোমেলোভাবে অবজেক্টগুলা যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসটেন্সটি বেশি, এবং আমরা এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যালাইন করতে আমরা প্রথমে টপ বা উপরের এজটিকে সিলেক্ট করে সুন্দরভাবে অ্যালাইন করলাম, এবং আমরা এবার এটিকে সমান ডিসটেন্স বা সমানভাবে এই ফাঁকাগুলা আমাদের সমানভাবে অ্যালাইন করার জন্য এখান থেকে আমাদের একটি টুল আমরা ব্যবহার করলাম বা একটি অ্যালাইন টুল ব্যবহার করলাম। এভাবে আমরা সুন্দরভাবে ডিজাইন করতে পারি অ্যালাইন টুলের মাধ্যমে। এবং এখানে আমরা সবথেকে মজা যেটি অটো অ্যালাইন লেয়ার, সেক্ষেত্রে আমরা কেমন রেজাল্ট পেতে পারি আমরা একটু খেয়াল করব। আমরা 4টি অবজেক্টকে সিলেক্ট করে যদি অটো অ্যালাইন দিই, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যালাইন লেয়ার রয়েছে। সেক্ষেত্রে আমরা অটো, প্রসপেক্টিভ, এছাড়া অন্যান্য স্পেশাল অ্যালাইনমেন্টের অপশন এখানে রয়েছে। আমরা নেক্সট অ্যাডভান্স ট্রেনিংগুলোতে আমরা অবশ্যই এই সম্পর্কে আলোচনা করব। আপাতত আমরা দেখলাম মুভ টুল দিয়ে কীভাবে সুন্দরভাবে কাজ করা যায়। আশা করি এরপরে কারো সমস্যা থাকার কথা না। মুভ টুল অনেক চমৎকার একটি টুল এবং অ্যাডোব ফটোশপের জন্য অতি জরুরি একটি টুল, যেটা সবসময় আমরা ব্যবহার করে থাকি। ধন্যবাদ।